হাই, আমি চলে এসেছি। আমার নাম তোমরা তো সবই জানো। এই ছেলেটা আজকে তুলসী গাছকে পুজো দিতে দিতে ভাবছিল যে তুলসীকে কেন মাতা বলা হয়। তার পরক্ষণেই ভাবছে তুলসীকে যে মাতা বলা হয় সে অসুর না দেবী। এখানটাতেই এর মাথা ভেড়াচাকা খেয়ে গেল, কারণ কি এ তো কিছুই জানে না। তা যেভাবে হোক পুজোটা দিয়ে চলে এলো। শুধু এতটুকুই এ জানে যে তুলসীকে পুজো দিলে পরে বিষ্ণু ঠাকুরেরও পুজো দিতে হয়। এই সম্পূর্ণ জিনিসটা তোমাদেরকে জানানোর আগে তোমাদেরকে একটা ছোট গল্প শোনাতে হবে। কি শুনবে তো? যারা শুনবে না তারা অবশ্যই দুঃখ পেও না, যারা শুনবে তারা শোনো। একদিন দেবরাজ ইন্দ্র এক কুকর্মের জন্য শিব ঠাকুর খুবই রেগে যায় এবং শিব ঠাকুরের শরীর থেকে ক্রোধাগ্নি বেরোয়, যেই ক্রোধাগ্নি দেবরাজ ইন্দ্রকে ভস্য করার জন্য তাড়া করে। কিন্তু সেখানে গুরু বৃহস্পতির আগ্রহে শিব ঠাকুর সেই ক্রোধাগ্নিকে কন্ট্রোলে করে নেয় এবং দেবরাজ ইন্দ্রকে বাঁচিয়ে নেয়। এবারে ক্রোধাগ্নি যখন বেরিয়ে একবার গেছে, সেই ক্রোধাগ্নিকে আবার শিব ঠাকুর গ্রহণ করতে পারবে না। তাই শিব ঠাকুর কি করে, সেই ক্রোধাগ্নিকে সমুদ্রের মাঝে শীতল করার জন্য ছেড়ে দেয়। এইবারে একটা ঘটনা ঘটে, সমুদ্রে সেই ক্রোধাগ্নি শীতল হয়ে এক সন্তানের জন্ম নেয়। সেই সন্তান যেহেতু সমুদ্রের জলের ভেতরে জন্ম নিয়েছিল, তাই তার নাম হয় জলন্ধর। জল কে অন্ধর। জলন্ধরের কোনো মা বাবা ছিল না, সে তাই সমুদ্রকেই নিজের বাবা মনে করত। এবারে সমুদ্রের এক মেয়ের নাম বলো তো। ও, তোমরা তো আবার কিছুই জানো না। সমুদ্রের এক মেয়ের নাম হচ্ছে মা লক্ষ্মী। হ্যাঁ, ভগবান বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী, সমুদ্র হচ্ছে তার বাবা। তাহলে হিসেব মতন জলন্ধর আর মা লক্ষ্মী ভাই বোন হয়ে গেল। এবারে দাঁড়িয়ে সমুদ্রকে জলন্ধর নিজের বাবা মনে করে এবং এক মারমেড ছিল যাকে সে নিজের মা মনে করে। খুব ভালোবাসতো সেই মারমেডটা জলন্ধরকে। কিন্তু দেবরাজ ইন্দ্র সে মাথায় চিন্তা নিয়ে আসে যে ক্রোধাগ্নি তাকে একদিন তাড়া করেছে, সেই ক্রোধাগ্নি থেকে যে সন্তান জন্ম নিয়েছে, সেই সন্তান বড় হবার পর যদি তার সিংহাসন দখল করে নেয়। এই ভেবে দেবরাজ ইন্দ্র জলন্ধরকে মারবার চেষ্টা করলো, কিন্তু সেখানে দাঁড়িয়ে জলন্ধর তো মারা গেল না, মারা গেল জলন্ধরের মা, মানে সেই মারমেডটা। জলন্ধর প্রচন্ড রেগে যায় সেই সময় দেবতাদের ওপরে। এই সুযোগের সদ্ব্যবহার তোলেন গুরু শুক্রাচার্য। শুক্রাচার্য এসে বলেন যে তোমার মাকে যে আহত করেছে সেই দেবতাদের যদি তুমি প্রতিশোধ নিতে চাও, তাহলে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে সব শেখাবো। সেখানে দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলের মা মারা গেছে, তার মাথায় যেরকম চিন্তা আসতো আমাদের মাথাতেও একই চিন্তা আসছে। সে চলে যায় গুরু শুক্রাচার্যের সাথে। এইখানেই শুরু হয় আসল গল্প। যেহেতু জলন্ধর ছিল শিব ঠাকুরের অংশ, তাই তার মধ্যে শিব ঠাকুরের মতনই শক্তি ছিল। তাই সে অসুরদের রাজা হয়ে যায়। এবং অসুররা কোথায় থাকতো জানো? পাতালে। একদম ঠিক বলেছ, পাতালে অসুরদের মধ্যে রাজা হয়ে যায়। মর্ত মানে ভূমিতে, সেখানেও জলন্ধর যুদ্ধ করে সেই জায়গাতেও জয়ী হয়ে যায় এবং পরবর্তীতে দেবরাজ ইন্দ্রর সাথে এক ভয়ঙ্কর যুদ্ধে সব দেবতাদের হারিয়ে সে দেবলোককেও দখল করে নেয়। হ্যাঁ, তোমরা ঠিক চিন্তা করছো যে ত্রিমূর্তি মানে শিবজি, বিষ্ণুজি আর ব্রহ্মাজি সবকিছুই তো দেখে যাচ্ছিলেন, তাও তারা আটকায়নি কেন? কারণ তাদের জাজমেন্ট ছিল যে একজন দেবতা হোক বা অসুর হোক, যখন কারোর মাকে আঘাত করেছে তার সম্পূর্ণ অধিকার আছে বদলা নেবার। তাই তারা তিনজন কেউই আটকায়নি জলন্ধরকে, এবং জলন্ধর ত্রিলোক অধিপতি হয়ে গেছিল। ত্রিলোক মানে হচ্ছে স্বর্গ, মর্ত্য এবং পাতাল, তিন জায়গারই সর্বোচ্চ রাজা। এই জিনিস দেখে গুরু শুক্রাচার্য একটা ফর্মুলা বের করলেন যে যদি জলন্ধর কোনো এমন স্ত্রীকে বিয়ে করে যে কিনা সম্পূর্ণ পবিত্র, তাহলে জলন্ধর অমর হয়ে যাবে, মানে তাকে কেউ মারতে পারবে না। তার দুষ্কর্ম, অসুরদের রাজা হওয়ার পরেও সে যা চাইবে তাই করতে পারবে। এই রকম একটা মেয়ের সন্ধান চলল। তখন গিয়ে খুঁজে পাওয়া গেল কালনেমির পুত্রী বৃন্দা। বৃন্দাকে মানানো হয়, জলন্ধর বৃন্দার প্রেমে পড়ে। বৃন্দা কে ছিলেন জানো? বৃন্দা ছিলেন প্রচন্ড বুদ্ধিমতী, বিষ্ণু ঠাকুরের বড় ভক্ত এবং আয়ুর্বেদে প্রচন্ড তুখর। সেই বৃন্দার সাথে জলন্ধরের বিয়ে হয়। আচ্ছা, তোমাদের তো প্রশ্ন ছিল তুলসী মাতাকে নিয়ে, হঠাৎ করে আমি এই গল্পটা শোনালাম কেন? এই যে বৃন্দা, এই বৃন্দারই নাম হচ্ছে তুলসী। ওই যে তোমাদেরকে বললাম
বৃন্দা সম্পূর্ণ পবিত্র ছিল, যার পবিত্রতার জন্যে জলন্ধরকে মারাটা খুব অসম্ভব হয়ে যাচ্ছিল। এই পবিত্রতাকে ভাঙার জন্যে বিষ্ণু ঠাকুরকে এক বড় স্টেপ নিতে হয় বৃন্দার জীবনে। যখন বৃন্দা শেষ পুজো করে, যেই পুজো সম্পন্ন হওয়ার পরে জলন্ধর সম্পূর্ণ অমর হয়ে যেত, সেই পুজোতে বিষ্ণু ঠাকুর বিঘ্ন ঘটায়, যে বিঘ্ন ঘটানোর জন্যে বৃন্দা অপবিত্র হয়ে যায় এবং তারপরে জলন্ধর আর অমর হয় না। বৃন্দা প্রচন্ড দুঃখ পেয়েছিল সেই দিন, কারণ সে বিষ্ণু ঠাকুরকে তার নিজের সর্বজ্ঞ সর্বশ্রেষ্ঠ ইষ্ট দেবতা মনে করত এবং সেই দেবতার হাতেই তার অপবিত্রতা। বিষ্ণু ঠাকুর যাই হোক তাকে বোঝায় যে তোমার স্বামী প্রচন্ড দুষ্কর্ম করে বেড়াচ্ছে এবং যেখানে দুষ্কর্ম হচ্ছে সেখানে একটা সমাধান অবশ্যই নিয়ে আসা উচিত। এবারে বৃন্দা যেহেতু প্রচন্ড পবিত্র ছিল, তাই বিষ্ণু ঠাকুর তাকে বরদান দিয়েছিল যে তাকে তুলসী নামে পুজো করা হবে এবং তুলসীর যখনই পুজো করা হবে তখনই বিষ্ণু ঠাকুরেরও নাম নেওয়া হবে। বৃন্দাকে সারা জীবন পুরো পৃথিবীতে সব থেকে পবিত্রতার প্রমাণ দেওয়া হবে এবং তাকেই সব থেকে পবিত্র মনে করা হবে। এই বরদানের জন্যই আজকের দিনে দাঁড়িয়ে আমরা তুলসীকে সব থেকে পবিত্র মনে করি এবং যখনই তুলসী মাতার নাম নিই তখনই বিষ্ণু ঠাকুরেরও নাম নিই। যাই হোক, তোমরা কি তুলসী মাতাকে পুজো দাও? হ্যাঁ, অবশ্যই। আজকের থেকে এটা মনে করো না যে তুলসী মাতা অসুর তাই তাকে পুজো দেব না। একটা সময় আছে যখন তুলসী মাতা সম্পূর্ণ ঝরে পড়ে যায়, আবার নতুন করে তুলসী গাছে পাতা আসে। যখন ঝরে পড়ে যায় তার মানে কি জানো? এটা সবার বাড়িতেই ঘটে। যখন ঝরে পড়ে যায় তার মানে কোনো অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছিল, কিন্তু তুলসী মাতার জন্য সেই শক্তি প্রবেশ করতে পারেনি। তুলসী মাতার হাওয়াটাও এতটা পবিত্র যে যদি কেউ দুষ্কর্ম করে থাকে তাহলে তুলসী মাতার সেই হাওয়াতেও তার পবিত্রতা অনেকটা চলে আসে, মানে অপবিত্রতা কেটে যায়। তোমরা লক্ষ্য করে দেখবে বছরের কোন সময় তোমাদের বাড়িতে তুলসী গাছের পাতা ঝরে পড়ে শুকিয়ে যাচ্ছে এবং সেই তুলসী গাছেই আবার নতুন করে পাতা আসছে। যেই সময় তুলসী গাছ ঝরে পড়ে যাচ্ছে মানে ভাববে তোমাদের বাড়িতে কোনো অশুভ শক্তি ঢোকার চেষ্টা করছিল এবং দেখবে অবশ্যই সেই সময় তোমাদের বাড়িতে খুটখাট কিছু ঝগড়া ঝামেলা প্রচন্ড তুমুল অশান্তি অবশ্যই লেগে আছে। এটাই প্রমাণ অশুভ শক্তির এবং এটাই শক্তি তুলসী মাতার। যাই হোক, আমি তো আবার শরীরে ঢুকলে সব সব ভুলে যাব, তখন আবার কেউ কিছু প্রশ্ন জিজ্ঞেস করো না, আমার কিন্তু কিচ্ছু মনে থাকবে না। আজকের জন্য এখানেই ইতি। টাটা।